নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা স্বাস্থ্যকর খাবার নিয়ে, সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা নিরামিষ আর পুষ্টিকর রান্না তোমাদের সাথে শেয়ার করতে। আর তার সঙ্গে কলা ভাজা করেছি পোস্ত দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রান্নার ভিডিওটা। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা রান্নার কোনো রেসিপি তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো, কলাগুলো কেটে নিয়েছি। কলাগুলো কেটে এবার পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্য ফলো করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, কলাগুলোকে ভালো করে আমি আজকে নুন হলুদ জলে ডুবাইনি, আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর তার সঙ্গে দেখো, এই দেখো কাছে কটা কুঁদরি হয়েছিল। আর আলু পেঁপে চৌকো চৌকো করে পেঁপে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, যেটা দমের মতন হবে। আর তার সঙ্গে সয়াবিন। তো আজকে রান্নার রেসিপি, যেটা পুষ্টিকর খাবার একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটাকেও ভালো করে জল দিয়ে আমি ধুয়ে তুলে নিচ্ছিলাম। একদম পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। সবজিগুলোকে কেটে নিয়েছি, কাটা তোমাদের অবশ্যই দেখাইনি। তো সব কিছু আমার রেডি। তারপর নুন আর হলুদ আর সামান্য জিরে দিয়ে আমি কলাটা ভাজবো, যাতে কলাটার স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়। আর তোমরা তো জানো জিরের একটা স্বাদই অন্যরকম। তো সেই জন্য জিরে দিয়ে কলাটাকে আমি আজকে ভাজবো। এরকম আর পারলে লঙ্কা গুঁড়ো দিতে পারো তোমরা। তো আমি লঙ্কা গুঁড়ো দিইনি, তোমরা দিতে পারো, দিলে কিন্তু আরও টেস্টটা বাড়িয়ে দেবে। ঝাল ঝাল কলা ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে। এরকম করে কলা ভাজা করলে আর তার সঙ্গে পোস্ত দিয়ে করলে আরও ভালো লাগে। তো একদিন কলা পোস্ত করে অবশ্যই দেখাবো। তো যাই হোক, পোস্ত অল্প ছিল তাই জন্য ভাজা করেছি। আর কিছুটা পোস্ত আমি সয়াবিন আলুর মধ্যে দিয়েছি। তো প্রথমে নুন দিয়ে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো সেদ্ধ তোমরা গরম জল নামিয়েও দিতে পারো। আমি যেহেতু সব কিছু গোছানো হয়ে গেছে, কিছুটা বাকি ছিল, তাই জন্য সয়াবিনটাকে আমি উনুনে বসালাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তেল বসিয়ে দিলাম কড়াতে। আর প্রচণ্ড ধোঁয়া আছে, তোমরা তো জানো এখন বর্ষাকাল, উনুনে রান্না করতে গেলে ধোঁয়া হয়। তা প্রথমেই কলা ভাজাটাকে ভেজে নেবো আমি। প্রথমে কলাটাকে আমি ভালো করে ভেজে নেবো। আর কলা ভাজাতে বেশিক্ষণ সময় লাগে না, দারুণ একটা। আর কলা ভাজাতে গরম গরম ভাত কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, আমার কলা ভাজাটা আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। কলা ভাজাটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর কলা তাতেই সেদ্ধ হয়ে যায়, জানো তো, কলা বেশিক্ষণ লাগে না, কলাটা কিন্তু এরকম সেদ্ধ হয়ে যায়। দেখো কলা ভাজাটা আমার হয়ে গেছে, বেশিক্ষণ কলা ভাজাটা লাগেনি। তো লাল লাল করে কলা ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো একটা গামলা বা যে কোনো একটা জিনিসের উপরে কলা ভাজাগুলো নামিয়ে দেবো। তারপরে পোস্ত দিয়েছিলাম, পোস্তটা তোমাদের দেখানো হয়নি, তারপরে অবশ্য দেখাবো। তো এদিকে কলা ভাজাটা নামানোর পরে সেই কড়াই আমি একটু তেল দিয়ে সোয়াবিনটাকে ভেজে নিচ্ছিলাম। সোয়াবিনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর সোয়াবিন তো জানো, নুন হলুদ মাখিয়ে একটু সামান্য ভাজলে সোয়াবিনের স্বাদটা কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, সোয়াবিনটাকেও ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনটাকেও আমি নামিয়ে নেবো। লাল লাল করে একটু সামান্য ভাজা হয়ে গেলে সোয়াবিনটাকে নামিয়ে নেবো। দেখো সোয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটাকে নামিয়ে নেবো। তোমরা তারপর সেই কড়াতেই আমি আবার তেল দিয়ে এবার আমি যে কেটে রাখা পেঁপে আলু আর কিছুটা 2-4টে মানে কুঁদরি রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এটাকেও আমি ভেজে নেবো। যেহেতু নিরামিষ, একটু না ভাজলে ভাল লাগবে না, কোনো তো মশলা পড়বে না সেরকম, তাই জন্যে। তো দেখো এগুলোকে আমি সামান্য ভেজে নেবো। অনেকটাই সবজি ছিল, অল্প অল্প করে দিচ্ছিলাম। আর তারপরে আমি দেখো এগুলোকে ভেজে নেবো। আর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, যেটা দমের মতো হবে। আর এইদিকে দেখো পোস্ত দিচ্ছিলাম আদা দিয়ে বেটে আনবো। এই হচ্ছে এর মশলা, আর কিছু নেই এর মধ্যে। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিইনি। তো যেহেতু জিরে গুঁড়ো আছে আমার, তোমরা চাইলে জিরে বেটেও দিতে পারো, তাই জন্য আমি জিরেটাকে আর বাটলাম না, শুধু আদা আর পোস্তটাকে বেটে নিলাম। তারপর নুন আর হলুদ দিলাম। বললাম না, পোস্তটা খুব একটা আমার কাছে ছিল না, তো যেটুকুনি ছিলাম সেইটুকুনি দিয়ে করবো। আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষের রেসিপিটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর নুন হলুদ দিয়ে তারপরে এর মধ্যে এগুলোকে নামিয়ে দিলাম। তারপরে এর মধ্যে ফোড়ন দিলাম, দেখো তেজপাতা গোটা জিরে এর মধ্যে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু কাসুরি মেথিও পারলে দিতে পারো, তো আমি কাসুরি মেথি দিইনি। তো যাই হোক,
শুকনো এটা দিলাম হচ্ছে তোমার টমেটো, কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কার তরকারিটা করব পুরো একদম স্বাস্থ্যমতো রান্নাটা করব, তাই জন্য কোনো গুঁড়ো মশলা না বা শুকনো লঙ্কাও কিছু না। এবার টমেটোটা দেখো যখন হয়ে গেছে, যে বেটে রাখা পোস্ত আর আদা সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো এটা দেখো আমার ওই পাশে উনুনটা ধাঁধা করে জ্বলছে। আমার কিন্তু দুপাকা উনুনে রান্না করতে খুব ভালো লাগে। যদি একবার ধরে যায় না, অনেক সুন্দর রান্না হয়, তাড়াতাড়িও হয়, আর রান্নাটা খেতেও তরকারিগুলো সুস্বাদু হয়। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, একটু হয়তো কালি হাত পা হয় ঠিকই, কিন্তু তরকারি কিন্তু দারুণ হয়। তারপর গোটা একটু জিরে ফোড়ন, একটা হলুদ গুঁড়ো, যেহেতু নিরামিষ করেছি তাই জন্য সব কিছু আমার আলাদা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো দেখো একটু সামান্য জল, নাহলে মশলাটা লেগে যাবে। খুব একটা তেল নেই, যেহেতু সব কিছু ভেজে নিয়েছি তাই জন্য মশলা যখন করছি তখন খুবই কম তেল দিয়েছি। আর এদের ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। মশলা করে ধুমো উঠছে তোমরা বুঝতে পারছো। তা মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিল, তখন এই সবজিগুলো ভেজে রাখা সেগুলো এর মধ্যে দিলাম। এবার প্রত্যেকটা সবজি যাতে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়, তো 2-3 মিনিট তোমরা ভালো করে নেড়ে নেবে। কিন্তু এরকম পেঁপে সয়াবিনে আলুর দম কিন্তু দারুণ লাগে। তোমরা পরোটা, রুটি বা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। যেদিনকে তোমাদের বৃহস্পতিবার থাকবে অবশ্যই তোমরা এরকম করে রেসিপিটা করো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো অবশ্য আমাদের সবসময় মাছ মাংস থাকে না, তো সোয়াবিন থাকলে এরকম যদি গাছের পেঁপে থাকে, একটু আলু থাকে, টমেটো থাকে, তো দারুণ একটা রেসিপি হয়ে যায়, তাই না? তারপর কষানো হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা পরে ফোটার অপেক্ষা, ফুটলেই তরকারিটা নামিয়ে দেবো। আর তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হলে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেউ আনসাবস্ক্রাইব করো না প্লিজ। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।